নামাজ পড়া অবস্থায় মসজিদ থেকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে। এটা আসলে মেনে নেওয়ার মতো না। মুরাদ ভাই তো খুব ভালো বিএনপি করতো। নির্যাতন নিপীড়নের শেষ নেই বিএনপি জামায়াতের যুগপথ আন্দোলনের সক্রিয় কর্মী মোহাম্মদ সায়েম মুরাদ এর। এলাকাবাসীর দাবি সায়েম মুরাদ এর মুক্তি। বিএনপি করতো, এখন আওয়ামী লীগের নাম দিয়ে ওকে পুলিশে ধরে নিয়ে গেছে, কিন্তু কেউ বিএনপি আওয়ামী লীগ করতো না। এখন আমরা মুরাদের মুক্তি চাই। এখানে আসছি পর্যন্ত দেখছি রে মুরাদ ভাইয়ের বালা দেখছি, ওরে বিনা দোষে এরকম কেন নিচ্ছে। একসময় বিএনপি জামায়াতের যুগপথ আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের আন্দোলনেও অংশ নিয়েছিলেন সাবেক বাকলিয়া এনএমজি কলেজ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রচার সম্পাদক সায়েম মুরাদ। এর জন্য আওয়ামী লীগ আমলের একাধিকবার আওয়ামী লীগের করা মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারা নির্যাতনের শিকারও হয়েছেন সাবেক কলেজ শাখা ছাত্রদল নেতা সায়েম মুরাদ। আওয়ামী সরকারের আমলে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা ২০১৫ নং মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি বর্তমান চট্টগ্রাম মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেনকে ১ নম্বর আসামি করে বিএনপির কর্মী সায়েম মুরাদকে ৪ নম্বর আসামি করা হয় ও পরবর্তীতে চান্দগাঁও থানায় অপর আরেকটি মামলায় সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী ১ নম্বর আসামি করে বিএনপি জামায়াতের সক্রিয় কর্মী সায়েম মুরাদকে ২১ নম্বর মামলা করা হয়। বর্তমান সময়ে চান্দগাঁও থানা পুলিশের ডেভিল হান্ট এর অভিযানে বাকলিয়া এনএমজি কলেজ শাখার সাবেক প্রচার সম্পাদক সায়েম মুরাদকে ইসলাম ধর্মের পবিত্র আবাদত নামাজ পড়ার সময় নিজ এলাকার জামে মসজিদ এর ভিতর থেকে তাকে গ্রেপ্তার করেন চান্দগাঁও থানা পুলিশ। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সায়েম মুরাদ হচ্ছে আপনার, আমি যখন আমার ভর্তি হয়েছে তখন থেকে দেখতেছি উনি হচ্ছে বিএনপি জামায়াতের লোক ছিলেন। উনি হচ্ছে বিএনপি জামায়াতের জন্য অনেক কিছু করছি, আমি আমার চোখে দেখা এটা। আওয়ামী লীগ যখন হচ্ছে ক্ষমতায় ছিল তখন উনি হচ্ছে অনেকবার জেলও কাটছে। আর হচ্ছে যে বিষয়টা আমি বেশিরভাগ যে বিষয়টা দেখছি, উনি হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই আওয়ামী লীগের জন্য আর কি। বিভিন্ন রকম হয়রানি করছে ওনাকে। বর্তমানে যখন হচ্ছে আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেল, এর মধ্যে যেটা হলো হচ্ছে ওনাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হচ্ছে নামাজ পড়া অবস্থায় মসজিদ থেকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে। এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা হচ্ছে এটা মেনে নিতে পারতেছি না কোনোভাবে। আমরা চাই ওনার মুক্তি হোক, যেন হচ্ছে উনি সুন্দরভাবে হচ্ছে এবং সসম্মানের জেল থেকে বেরিয়ে আসে। বিএনপি করে আল্লাহ আল্লাহ তুমি এবার আল্লাহ বানাদ আল্লাহ এবার মুক্তি আল্লাহ এবার পেট্রোল আল্লাহ এবার বাবুয়া হর্ষ আল্লাহ আল্লাহ এবার মুক্তি আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি এবার মুক্তি আল্লাহ 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 তুমি এবার মুক্তি। মুরাদ ভাই তো খুব ভালো বিএনপি করতো। মুরাদ ভাই তারা কোনোদিন অভিযোগ ন শুনি, তা কোনোদিন তো মুরাদ ভাই আওয়ামী লীগ করতে তারা ন শুনি, তো ভালো মানুষ কিনলে ধরে গিয়ে আর মুরাদ ভাইয়ের মুক্তি চাই। এখন এলাকাবাসীর দাবি এই বিএনপি জামায়াতের সক্রিয় কর্মী সায়েম মুরাদ এর নিঃশর্ত মুক্তি। ছোট থেকে বড় হইতে দেখছি, কোনোদিন খারাপ দেখি না। ও তো বিএনপি করতো, এখন শুনতেছি ও নাকি আওয়ামী লীগ করে, কিন্তু কেউ আওয়ামী লীগ করে না, ও বিএনপি করে। ওকে সাইরাদান মুক্তি চাই আমরা। এর পাশের মানুষ আমরা এই এলাকার দীর্ঘদিন যাবত থাকতেছি, ওনার কোনোদিন খারাপ কিছু দেখি নাই। উনি আগেও বিএমপি ছিল, এখনো বিএমপি আছে, ৩-৪ বার জেল কাটছে, তারপরেও এখন আবার ধরে নিয়ে গেছে। কি কারণ ওনাকে ধরে নিয়েছে এটার উত্তর আমরা চাই। ওনার